Swayam Prabha. Digital India. Educated India. আগের যে ক্লাস সেখানে আমরা প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম, সেই প্রবলেমের কন্টিনিউয়েশনেই আমরা আবার আরো কিছু প্রবলেম আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথমে যে প্রবলেমটা আমি নিচ্ছি সেটা হচ্ছে এই ধরনের একটি কার্বিন কমপ্লেক্স তৈরি হয়েছে যেখানে আমাদের একটি পিএইচ গ্রুপ রয়েছে এবং তার সাথে আমাদের 4টি কার্বনিল রয়েছে, কার্বন মনোক্সাইড, পি মিথ্রে আমি অ্যাড করেছি। করে আমি দেখতে পাবো যে আমার যে প্রোডাক্টটি তৈরি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে CH2PH CO4 PM3। এটা যদি আমার তৈরি করতে হয় তাহলে এই ক্যাটালাইটিক পদ্ধতিতে আমার কি কি স্টেজ আছে সেটা আমায় বলতে হবে। ওকে, তো এখানে দেখো এই দুটি স্টেজের মধ্যে যদি আমরা কম্পেয়ারটা করি, আমি তোমাদের এনকারেজ করব যে তোমরা স্টেপগুলো নিজেরা লিখে লিখে করো। আমি এখানে স্টেজগুলো লিখে দিচ্ছি কি কি হবে, মানে নামটা লিখে দিচ্ছি। এখানে একটা কার্বিন, এই কার্বিনটাকে আমরা নিউট্রাল কার্বিন হিসেবে ধরতে পারি। এটা একটা নিউট্রাল কার্বিন ধরো। নিউট্রাল কার্বিন তার মানে এর থেকে আমরা দুটো ইলেকট্রন আসছে, রাইট? আর এই রিহিয়ামের অক্সিডেশন স্টেট কত? রিহিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে আমাদের +1। প্রোডাক্টের রিহিয়ামের অক্সিডেশন স্টেট কত? প্রোডাক্টের রিহিয়ামের অক্সিডেশন স্টেট +1। রিহিয়াম কার সাথে থাকে? কোন সিরিজে পড়ে? ম্যাঙ্গানিজের সিরিজে পড়ে। তাহলে রিহিয়ামের অক্সিডেশন স্টেট +1 মানে রিহিয়ামের D6 সিস্টেম আছে, 6টি ইলেকট্রন আছে। তাহলে 6 + 2 8, আর এখান থেকে তোমার বেনজিন রিং আসছে, 8 আর 2 10, আর এখানে 4 2 8 মানে 18। এটা কিন্তু একটা 18 ইলেকট্রন কমপ্লেক্স। ভালো কথা। এরপর আমরা দেখা যাক এই সিস্টেমটায় কি হচ্ছে। এখানে আমার রিহিয়ামের অক্সিডেশন স্টেট +1 তার মানে 6, এখান থেকে এটা অ্যানায়নিক লিগ্যান্ড 6 + 2 8, আর এখানে 5টি লিগ্যান্ড আছে, 4টি CO এবং 1টি PM3 এবং এটাও আমাদের 18 ইলেকট্রন সিস্টেম আমাদের তৈরি হচ্ছে। তাহলে এই জিনিসটা কিভাবে হচ্ছে? 18 ইলেকট্রন সিস্টেম থেকে 18 ইলেকট্রন সিস্টেম, রিহিয়ামের অক্সিডেশন স্টেটের কোনো রকমের চেঞ্জ নেই। তাহলে এখানে চেঞ্জ কোথায়? চেঞ্জ হচ্ছে এই যে কার্বিন আছে আর যে পিএইচটি আছে সেখান থেকে আমরা একটা দেখতে পাচ্ছি CH2PH তৈরি হচ্ছে। তাহলে প্রথম স্টেজেই আমাদের কি হবে? এখানে ডিসোসিয়েট করার কোনো দরকার নেই, কারণ আমাদের যদি মাইগ্রেটরি ইনসারশন করতে হয় তাহলে আমার এমনিতেই আমাদের লিগ্যান্ড সংখ্যা কমে যাবে এবং তারপর আমার PM3টা অ্যাড হয়ে যাবে। তাহলে প্রথম স্টেজে আমার কি হবে? প্রথম স্টেজে আমার হয়ে যাবে হচ্ছে মাইগ্রেটরি ইনসারশন। মাইগ্রেটরি ইনসারশনে কে টেক আউট করছে? কার্বন মনোক্সাইড এবং আমাদের কার্বিন অ্যান্ড পিএইচ, রাইট? সেটা আমার প্রথম স্টেজে হয়ে গেল। সেটা যে মুহূর্তে হবে সেই মুহূর্তে তোমরা বুঝতে পারছো যে এখানে একটা নতুন অ্যানায়নিক লিগ্যান্ডের জন্ম হবে এবং তার সাথে আমার কোঅর্ডিনেশন নাম্বারটাও আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, 6 থেকে 5 হয়ে যাবে। তার মানে এই 18 ইলেকট্রনটা আমার 16 ইলেকট্রন সিস্টেম হয়ে যাবে, রাইট? এবং 16 ইলেকট্রন সিস্টেম হয়ে যাওয়া মানেই কিন্তু সে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে 2 নম্বর স্টেজে আমাদের লিগ্যান্ড অ্যাডিশনটা খুব সহজেই করতে পারবে। তার মানে লিগ্যান্ড অ্যাডিশনও আমাদের খুব সহজ, এখানে কোনোভাবেই আমাদের কোনো রকমের লিগ্যান্ডের ডিসোসিয়েশন করার কিন্তু খুব একটা প্রয়োজন পড়লো না। ওকে, নাও এরপরে আর একটা প্রবলেম আলোচনা করি সিমিলার কাইন্ডেরই। আমি প্রবলেমটা কিরকম? প্রবলেমটা ধরো তুমি রোহোডিয়ামের CpCOMe3 কমপ্লেক্স নিচ্ছ এবং সেখান থেকে তাহলে কি কি নিয়ে নিচ্ছি আমরা? Cp রোহোডিয়াম COPme3 এই একটা কমপ্লেক্স নিচ্ছি। ওকে, তার মানে এখানে কটা লিগ্যান্ড আছে? 3টে লিগ্যান্ড আছে। এর মধ্যে আমরা কি দেব? এর মধ্যে আমরা বেনজিন দিলাম, বা বেনজিনের মধ্যে এটাকে ডিসলভ করে আমরা লাইট দিয়ে দিলাম, HNO দিয়ে দিলাম। দিলে আমরা দেখতে পাবো যেটা তৈরি হচ্ছে একটা কার্বন মনোক্সাইড আমার বেরিয়ে যাচ্ছে, আর এখানে আমার CpRH C6H5
PME3, এইটা আমার সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এই পুরো ঘটনাটা কিভাবে আমার হতে পারে, এই পুরো ঘটনাটা আমাদের কিভাবে হতে পারে? তাহলে এটা আমাদের রোহোডিয়াম মানে এখানে +1 স্টেটে আছে, তাহলে চট করে এটা লিখে ফেলি, রোহোডিয়াম সিপি সিও PME3 ইলেকট্রন কাউন্ট রোহোডিয়াম +1, রাইট? কোবাল্টের সিরিজে পড়ছে, তার মানে 8 প্লাস সিপির জন্য 6 প্লাস কোবাল্টের জন্য 2, কার্বন মনোক্সাইডের জন্য 2, PME3 জন্য আরো 2, তাহলে এটা কিন্তু আমার 18 ইলেকট্রন সিস্টেম। 18 ইলেকট্রন সিস্টেমে যদি আমায় এটা যুক্ত করতে হয়, এটা সম্ভব নয়। তাহলে কি করবে? প্রথমে আমরা দেখতে পাবো যে এখানে আমার কিন্তু লিগ্যান্ড ডিসোসিয়েশন হবে। এবার লিগ্যান্ড ডিসোসিয়েশন কোনটা হবে? দেখো, কার্বন রোহোডিয়ামে D6 ইলেকট্রন আছে এবং আবার এখানে PME3 এবং এই সিপি দুজনেই সিগমা ডোনার। তার জন্য রোহোডিয়ামের উপর এফেক্টিভ ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি। যদি তাই হয় তাহলে রোহোডিয়াম কিন্তু কার্বন মনোক্সাইডের সাথে ব্যাক বন্ডিং করার চান্স অনেক বেশি। সেটা যদি হয় তাহলে রোহোডিয়াম কার্বনিল যে বন্ডটা আছে, রোহোডিয়াম কার্বন বন্ড, সেটা কিন্তু কম্পারেটিভলি স্ট্রঙ্গার। এবার PME3 আবার সিগমা বন্ড করছে, এটাতে এমনিতে অ্যানায়নিক লিগ্যান্ড ভেঙে বার করাটা খুব চাপের। তাহলে আমরা বলতে পারি যে এই স্টেজে যেটা হবে যে এদের দুজনের মধ্যে যে কেউ ভেঙে বেরোতে পারে। তাহলে এই স্টেজটায় আমাদের বলতে পারি যে আমাদের লিগ্যান্ড ডিসোসিয়েশন হতে হবে, সেটা CO অর PME3 যে কেউ বেরোতে যেতে পারে। PME3 যে কোনো একজন বেরিয়ে যেতে পারে। বেরিয়ে গেলে আমার সিস্টেমটা কি তৈরি হয়ে গেল? সিস্টেমটা আমার তৈরি হয়ে গেল রোহোডিয়াম +1 সিপি সিস্টেম রয়েছে যেমন রইলো। আমার ধরে নাও এটা আমাদের, আমি PME3টাকে বার করে দিলাম, কার্বন মনোক্সাইড তৈরি হলো। তাহলে এই সিস্টেমে আমার কি হয়ে গেল? এটা এবার 16 ইলেকট্রন সিস্টেম। 16 ইলেকট্রন সিস্টেম হলে আমাদের কি, আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন করা সম্ভব। এই পুরো সিস্টেমে অক্সিডেটিভ অ্যাডিশন হয়েছিল, ইয়েস। দেখো +1 থেকে +3 গেছে, -1 -1 -1, রাইট? এবং এটা নিউট্রাল লিগ্যান্ড, রাইট? তাহলে এখানে যদি আমরা এরকম ধরে নিই, তাহলে আমাদের C6H5H কে আমরা অ্যাড করব H নিউ দিয়ে, যেটা হচ্ছে আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন পদ্ধতিতে করতে হবে। অক্সিডেটিভ অ্যাডিশন করলে আমাদের নতুন লিগ্যান্ড কি তৈরি হয়, নতুন কম্পাউন্ডটা কি তৈরি হয়ে গেল? রোহোডিয়াম অক্সিডাইজড হয়ে গেল, সিপি যেমন ছিল রইল, কার্বন মনোক্সাইড যেমন ছিল রইল, আর এখানে আমাদের ফিনাইল এবং হাইড্রোজেন আমাদের যুক্ত অবস্থায় চলে এলো, এবং এইটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখানে কিন্তু এই রিয়াকশনটা হলে কিন্তু এটা কিন্তু ক্যাটালিসিস নয়, জাস্ট অক্সিডেটিভ অ্যাডিশন রিয়াকশন। সো অক্সিডেটিভ অ্যাডিশনটা হওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি যে আমার কিন্তু লিগ্যান্ডের ডিসোসিয়েশনটা হওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রাইট? তাহলে বুঝতে পারলে যে এই যে রিয়াকশনসগুলো আমরা আলোচনা করলাম, এই রিয়াকশনসগুলোতে ঠিক ক্যাচটা কোথায়, রাইট? এবার একই টাইপের রিয়াকশন আমরা করব, কিন্তু আমি তোমাদের যে এরপরে যে কটা প্রবলেম দেবো সেখানে আমরা তোমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে যে which one will do faster oxidative addition। এই যে আলোচনাগুলো করব সেখানে কোনটা আমার খুব ফাস্টার অক্সিডেটিভ অ্যাডিশন করবে। এক্সাম্পল কি? এক্সাম্পল ধরো আমি অ্যাডিশন করব কাকে? অ্যাডিশন করব আমার CH3I, তাতে আমাদের সিস্টেমগুলো কি কি আছে, কমপ্লেক্সগুলো কি কি আছে? একটা কমপ্লেক্স হচ্ছে আমাদের রোহোডিয়ামের কার্বনিল কমপ্লেক্স, আর তার সাথে আমরা আরেকটা আলোচনা করছি যেখানে আমরা ইরিডিয়ামের একটা কমপ্লেক্স নেব, ইরিডিয়াম HCO, ইরিডিয়াম HCO PME3 এদের মধ্যে কোনটা আমার ফাস্টার অক্সিডেটিভ অ্যাডিশন করবে? তাহলে অক্সিডেটিভ অ্যাডিশন কখন হয় এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে? অক্সিডেটিভ অ্যাডিশনের মেন মোটোটা কি? অক্সিডেটিভ অ্যাডিশন যদি হতে হয়, মেটাল সেন্টার শুড বি ইলেকট্রন রিচ। মেটাল সেন্টারটাকে আমাদের ইলেকট্রন রিচ হতে হবে। তাহলে এই দুটো সেন্টারের মধ্যে যে বেশি ইলেকট্রন রিচ সেখানে আমার অ্যাডভান্টেজ, তাই তো? এবার এরা দুজনে একই শ্রেণীতে পড়ে, একই পিরিয়ডিক টেবিলের একই গ্রুপে পড়ে,
তাহলে রোহোডিয়াম +1 ইরিডিয়াম +1 এই হাইড্রাইডের জন্য। এবার দেখো এখানে কি আছে, এখানে আছে আমার ক্লোরাইড উইক লিগ্যান্ড CO পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড। আর ইরিডিয়ামের ক্ষেত্রে কি আছে, হাইড্রাইড স্ট্রং সিগমা ডোনার, দুটো PME3 আছে, এগেন স্ট্রং সিগমা ডোনার, রাইট। আর কার্বন মনোক্সাইড ওখানেও আছে, সেটা আমরা লিখলাম না। তাহলে আমরা বুঝতে পারছি যে এই দুটি কারণের জন্য এই কমপ্লেক্সটা হচ্ছে মোর ইলেকট্রন রিচ, তার মানে ফাস্টার অক্সিডেটিভ অ্যাডিশন। তাহলে আমাদের যদি অক্সিডেটিভ অ্যাডিশনটাই আমাদের আলোচ্য বিষয় হয় দুটি কমপ্লেক্সের মধ্যে, তাহলে বোঝাই যাচ্ছে যে এই কমপ্লেক্সটি এই বাকি আরেকটি কমপ্লেক্সের তুলনায় কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি আমরা দেখতে পাবো যে আমাদের এর অ্যাডিশনটা কিন্তু আমাদের খুব সহজে করতে পারবে। এরপর আমরা CH3I অ্যাড করব এবং আমরা দুটো মেটাল চেঞ্জ করে দেখব যে কোনটাতে আমার ফাস্টার অ্যাডিশন হবে। আমরা ধরে নাও CH3I এর অ্যাডিশন যখন করছি সেটা নিয়ে আলোচনা করি। আমরা রোহোডিয়ামের একটা কমপ্লেক্স নিলাম যেখানে CO রয়েছে এবং O টার্সারি বিউটাইল হোল 3 এইটা, অর তার সাথে আমরা দিচ্ছি ধরে নাও রিহিয়ামের একটা কমপ্লেক্স যেখানে আমরা দেখতে পাবো রিহিয়াম CO3 DPPE মাইনাস চার্জ আছে। এই দুটি কমপ্লেক্সের মধ্যে কে ফাস্টার অক্সিডেটিভ অ্যাডিশন করবে CH3I এর? এখানে আমাদের কি আছে, এখানে আমাদের অক্সিডেশন স্টেট কত এই সিস্টেমটার? অক্সিডেশন স্টেট ফার্স্ট অফ অল এটার +1। রোহোডিয়ামে কটা ইলেকট্রন আছে? রোহোডিয়াম D8 সিস্টেম। ওকে, এখানে PO TBU হোল 3 কতগুলো আছে? PO TBU হোল 3 যদি, তার মানে আমাদের এখানে দুটি যদি আমরা করে দিই তাহলে টোটাল 4টে লিগ্যান্ড 16 ইলেকট্রন সিস্টেম। রিহিয়াম কি? রিহিয়াম আমাদের ম্যাঙ্গানিজের মধ্যে পড়ে, মাইনাস চার্জ আছে, তাহলে এখানে ম্যাঙ্গানিজ মানে 8, 3 দুগুণী 6 আর DPPর জন্য 4, এটাও কিন্তু আমাদের 18 ইলেকট্রন সিস্টেম। আর এই সিস্টেমটা কি আসছে? এই সিস্টেমটা হচ্ছে 8, আয়োডাইডের জন্য 2, সিওর জন্য 2 আর PO/TBUর জন্য 4, তাহলে আমাদের এটা 16 ইলেকট্রন সিস্টেম। তাহলে ইলেকট্রন এই সিস্টেমটা হলো আমাদের ইলেকট্রন ডেফিসিয়েন্ট আর এই সিস্টেমটা হচ্ছে ইলেকট্রন রিচ। অ্যাডিশনাল কি আছে? প্লাস নেগেটিভ চার্জ, রাইট। আর এর ডিসঅ্যাডভান্টেজটা কি? এর পয়েন্ট আর কি হয়? এর পয়েন্ট হচ্ছে বাল্কি PO/TBU হোল 3, বাল্কি একটা গ্রুপও রয়েছে, তাহলে এর সবকটাই হচ্ছে আমাদের নেগেটিভ পয়েন্ট, রাইট। এর সবকটাই হচ্ছে আমাদের নেগেটিভ পয়েন্ট। আর এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটোই ইলেকট্রন রিচ একটা অ্যাডভান্টেজ, তার সাথে আমার এই নেগেটিভ চার্জ রয়েছে, সেটাও কিন্তু আমার একটা অ্যাডভান্টেজ। তাহলে বোঝা যাচ্ছে যে অক্সিডেটিভ অ্যাডিশন যদি আমাদের করতে হয় তাহলে অবভিয়াসলি এই সিস্টেমটা কিন্তু আমাদের ফাস্টার অক্সিডেটিভ অ্যাডিশন CH3I এর অক্সিডেটিভ অ্যাডিশন কিন্তু সহজে করতে পারে। এরপর আমরা আরেকটা কমপ্লেক্স নিয়ে আলোচনা করব, যেটা আমরা দেখব যে সেখানেও আমরা CH3I এর জায়গায় আমরা কিন্তু হাইড্রোজেনের অ্যাডিশনটা করব। হাইড্রোজেনের অ্যাডিশন করে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের টোটাল অক্সিডেশন স্টেটের কি ধরনের একটা পার্টিকুলার অক্সিডেটিভ অ্যাডিশন কিভাবে আমাদের হতে পারে, সেই দিকে আমরা নজর দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে এই ধরনের যে সিস্টেমে ভাবি, তাহলে এক্সাম্পল হিসাবে কি নিতে পারি? আমরা এবার দেখব হচ্ছে হাইড্রোজেনের অ্যাডিশন। সিস্টেমটা কি দিলাম? CP2-র সাথে আমরা ধরো নায়োবিয়াম দিলাম, তার সাথে আমরা NMe দিলাম। ওকে, CP2 নায়োবিয়াম NMe আর তার সাথে একটা CH3 দিয়ে দিলাম। আর তার সাথে আরেকটা কম্পিট করছে এই রোহোডিয়ামের একটি কমপ্লেক্স, যেখানে আমার দুটো CO আর দুটি আয়োডাইড রয়েছে, রাইট। তাহলে এই দুটো কমপ্লেক্সের মধ্যে আমাদের ভাবা যাক। এবার দেখো কি মেন রোলটা কি?
খুঁজে বার করতে হবে which one is electron rich। which one is electron rich, এটা আমাদের মেন ফাইন্ডিং গোল। তাহলে এই কমপ্লেক্সটাতে দেখা যাক, এই কমপ্লেক্সটাতে আমাদের সিপি নায়োবিয়ামের অক্সিডেশন, এটা কিন্তু এনএমই, এনএমই মানে এটা কিন্তু -2, CH3 -1, CP2 -1। তাহলে নায়োবিয়ামের এখানে অক্সিডেশন স্টেট কত? নায়োবিয়ামের অক্সিডেশন স্টেট 5, নায়োবিয়াম অক্সিডেশন স্টেট মানে হচ্ছে D0, D0 সিস্টেম মানে এটা কিন্তু ক্যানট অ্যাফোর্ড অক্সিডেটিভ অ্যাডিশন। এবার এই সিস্টেমটা দেখে নি, এই সিস্টেমটা কোবাল্টের জায়গায় রয়েছে, তার মানে ডিএম মাইনাস মানে D10 সিস্টেম, আর 4টে লিগ্যান্ড আছে 8, এই 4টে লিগ্যান্ড থেকে 8, তাহলে এখানে 18 ইলেকট্রন সিস্টেম। এটা কিন্তু অনেকটা বেশি ইলেকট্রন রিচ। ই রিচ আর কি পয়েন্ট? ই রিচ রয়েছে, নেগেটিভ চার্জ রয়েছে, রাইট, আর হচ্ছে রোহোডিয়াম অ্যাট নেগেটিভ অক্সিডেশন স্টেট। এই 3টে মেন কারণ এখানে রয়ে গেছে। যদি সেই 3টে মেন কারণ আমাদের রয়ে যাওয়ার জন্য আমরা অবভিয়াসলি বলতে পারি যে এই কমপ্লেক্সটা আমার অনেক সহজেই অক্সিডেটিভ অ্যাডিশন করবে কম্পেয়ার টু আমার কিন্তু এই নায়োবিয়ামের কমপ্লেক্সটা। এরপর আমরা আরেকটা এক্সাম্পল আলোচনা করব যেখানে আমাদের ক্লোরাইডের অ্যাডিশন করব। ক্লোরাইডের অ্যাডিশন করার জন্য আমরা যে সিস্টেমটা নিচ্ছি সেটা হচ্ছে মলিবডেনামের একটা সিস্টেম নিলাম, যেখানে সিও 3টে সিও রয়েছে, আর তার সাথে আমার পিওএমি3 লিগ্যান্ড আছে, এবং সেটাও আমার 3টে আছে। এবং এর সাথে আমার কম্পিট কে করছে? এর সাথে আমাদের কম্পিট করছে যেটা, সেটাতে আমার মলিবডেনামের আরেকটা কমপ্লেক্স, সেখানে 3টে সিও থাকবে, শুধু এইটাকে আমরা চেঞ্জ করে দেবো, MoCO3, এটা আমরা করে দিলাম PMe3 দুটোতেই মলিবডেনাম অক্সিডেশন স্টেট কত? মলিবডেনাম অক্সিডেশন স্টেট কিন্তু দুটো ক্ষেত্রেই 0। তো টোটাল যে ইলেকট্রন কাউন্ট দুটো সিস্টেমের ক্ষেত্রেই সেম। চেঞ্জ কোথায়? চেঞ্জ হচ্ছে এইটা PMe3 is a weak sigma donor, right, আর CO পাই অ্যাকসেপ্টার। তাহলে সিও কিন্তু মলিবডেনাম থেকে ইলেকট্রন ডেন্সিটি টেনে নেবে। সো মলিবডেনাম 0 ই রিচ, বাট সিও কি করছে? পুলস ইলেকট্রন ডেন্সিটি টু পাই স্টার লুমো, রাইট। তাহলে এই সবকটা ধরে আমরা বলতে পারি ই ডেন্সিটি অন molybdenum is less। এই কেসটাতে কি আছে? এই কেসটাতে molybdenum 0 ই রিচ, 3টেই সিও আছে, পাই স্টার লুমোর ভটারটা সমান, পাই স্টার লুমোতে ব্যাক বন্ডিং, বাট 3টে PMe3 লিগ্যান্ড আছে। 3টে PMe3 লিগ্যান্ড করার জন্য যেটা হচ্ছে সিগমা ডোনার বেটার। তাই এর সিও ছিল, এরও সিও ছিল, এর মলিবডেনাম ইলেকট্রন রিচ, এরও মলিবডেনাম ইলেকট্রন রিচ, বাট এটা পুওর সিগমা ডোনার বা ইলেকট্রন ডোনার, আর এটা কিন্তু স্ট্রঙ্গার সিগমা ডোনার। এই দুটোকে কনসিডার করলে আমরা বলতেই পারি যে অক্সিডেটিভ অ্যাডিশনটা আমার এই কমপ্লেক্সটার ক্ষেত্রে অনেক বেশি হবে, বিকজ এটা বেটার ইলেকট্রন রিচ, বিকজ এটার ক্ষেত্রে আমাদের PMe3 লিগ্যান্ড আছে কম্পেয়ার টু আমার PMe3 লিগ্যান্ড। তাহলে আজকে আমরা আলোচনা করলাম বেশ কিছু কম্পারেটিভ কমপ্লেক্সে, আমরা আলোচনা করলাম যে কোথায় আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন হবে, আর একটা কোথায় এটা আমাদের মিথাইল আয়োডাইড অ্যাডিশন হতে পারে, হাইড্রোজেন অ্যাডিশন হতে পারে, ক্লোরিন অ্যাডিশন হতে পারে, এবং তাছাড়াও আরো দুটো প্রবলেম আমরা মেটাল কমপ্লেক্সটা দিয়ে দেওয়া হয়েছে, এবং তার সাথে আমাদের অ্যাডিশনাল রিয়েজেন্ট অ্যাড করে আমাদের ফাইনাল প্রোডাক্ট দিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে আমাদের বলতে হবে যে তার কি স্টেপের মধ্যে দিয়ে সেটা যায়। আশা করি এই জিনিসটা তোমাদের বুঝতে আরেকটু বেটার তৈরি করবে তোমাদের ধারণাটা, এবং পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো, এবং সেখানে আমরা আরো বেশি কিছু টিউটোরিয়াল আলোচনা করবো, এবং সেখানে আমরা আরো বেশি করে
বিভিন্ন ক্যাটালাইটিক সিস্টেম বা ক্যাটালাইটিক পদ্ধতিতে বা কিছু 18 ইলেকট্রন কাউন্ট সিস্টেম নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।